আপনারা জানেন কি বর দিয়ে নিজেই বিপদে পড়েছিলেন মহাদেব? একসময় এক ভয়ঙ্কর রাক্ষস ছিল, ভস্মাসুর। শক্তির লোভে সে বছরের পর বছর অগ্নির মধ্যেও দাঁড়িয়ে কঠোর তপস্যা করল। তার প্রতিজ্ঞা ছিল যে করেই হোক মহাদেবকে প্রসন্ন করবে। অবশেষে তার তপস্যায় মহাদেব আবির্ভূত হলেন। শিব জিজ্ঞেস করলেন, ভস্মাসুর, কি চাই তোমার? রাক্ষস মাথা নত করে বলল, প্রভু, আমাকে এমন বর দাও আমি যার মাথায় হাত রাখব সে সঙ্গে সঙ্গে ভস্ম হয়ে যাক। মহাদেব জানতেন এই বর বিপদ ডেকে আনবে, তবুও তিনি তার কথার মর্যাদা রেখে বর দিয়ে দিলেন। কিন্তু বর পেতেই ভস্মাসুরের চোখে মুখে বদমাইশি ফুটে উঠল। সে হেসে উঠল, প্রভু, বরটা কাজ করে কিনা দেখি, এবার আপনিই পরীক্ষার প্রথম লক্ষ্য। এ কথা বলেই সে শিবের দিকে তেড়ে এলো, মাথায় হাত রাখতে উদ্যত। মহাদেব ভয় পাননি, কিন্তু অকারণ সংঘর্ষ চাননি। তাই তিনি ভগবান বিষ্ণুর শরণ নিলেন। বিষ্ণু তখন রূপ নিলেন এক অতুল সুন্দরী নারী, মোহিনী। তার সৌন্দর্য দেখে ভস্মাসুর সম্পূর্ণ মুগ্ধ হয়ে গেল। মোহিনী হাসি দিয়ে বললেন, আমাকে পেতে হলে আমার নাচের ভঙ্গি নকল করো। তিনি নাচতে নাচতে নানা ভঙ্গি দেখাতে লাগলেন, কপালে হাত, মাথায় স্পর্শ, শরীরের বক্র ভঙ্গি। ভস্মাসুরও পাগলের মতো সব নকল করল। শেষে মোহিনী মাথায় হাত রাখার ভঙ্গি করলেন, আর অন্ধ প্রেমে পড়ে ভস্মাসুরও ঠিক তেমনটাই করল এবং নিজের বরেই নিজে ভস্ম হয়ে গেল। দেবতারা উল্লাসে উঠল। মহাদেব হাসলেন, বিষ্ণু, তোমার লীলা সত্যিই অনন্য।